الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر شكري أكبر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করেছেন ঈদুল আজহা পূর্ববর্তী সর্বশেষ জমাবারে আমাদেরকে উপস্থিত হবার এবং এই দিনই মজলিসে বসার, কিছু বলার, শোনার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি এবং একমাত্র তারই ফজল এবং করম। তিনি মেহেরবানি করে আমাদেরকে সুযোগ দান করেছেন, তিনি মেহেরবানি করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকের এই জুমাবারে নামাজের জন্য উপস্থিত হবার, আজকের এই জুমাবারে আল্লাহর সামনে সিজদা দেবার, রুকু দেবার মতন তিনিই একমাত্র আমাদেরকে তৌফিক দান করেছেন। আর নয়তো এই ঈদুল আজহা পূর্ববর্তী সর্বশেষ জুমা এবং শেষ দিন, এই দিনে অনেকে অনেক ধরনের ব্যস্ততার মধ্যে থাকে। অনেকে দেখা যায় কারণবশত জমাও তাদের ছুটে যায় ব্যস্ততার কারণে। কিন্তু এই ব্যস্ততার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে যে আল্লাহর জন্যে ব্যস্ত হওয়ার মতন সুযোগ দান করেছেন, এটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহেরবানি, রহম এবং করম। আমরা এই কথা সকলেই জানি যে আল্লাহ তাআলার একটা সিফাত হচ্ছে সমাদ, সাদ মিম দাল, আল্লাহুস সমাদ। সূরাতুল ইখলাসের দ্বিতীয় আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সমাদ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথমে বলতেছেন, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ, তিনি এক, লাইসা কামিসলিহি শাই, তার মতন কোনো জিনিস পৃথিবীতে নেই, তার মতন হতে পারে এমন যোগ্যতা পৃথিবীর কোনো জিনিসের মধ্যে নেই। এজন্য আমরা অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলার পরিকল্পনা বুঝতে পারি না। এর কারণ হচ্ছে এই যে আল্লাহ তাআলাকে বোঝার জন্যে আমি দুনিয়ার কোনো জিনিসকে সামনে রেখে আল্লাহকে বুঝতে পারবো না। এটা আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন, লাইসা কামিসলিহি শাই, এটা বলে যে বান্দা তুমি দুনিয়ার কোনো জিনিসের সাথে আমাকে মিলাতে পারবে না। তো আমি যেহেতু দুনিয়ার জিনিস দেখে দেখে অভ্যস্ত, তাই আল্লাহ তাআলার পরিকল্পনা, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার ফয়সালা বুঝতে অনেক সময় আমাদের দেরি লাগে। যেমন ডাক্তার বলেছে আজকের মধ্যে যদি অপারেশন করা না হয় তাহলে তিনি ডেড। এখন আমার মনের মধ্যে এই কথার যে বিশ্বাস তৈরি হয়, এই সেম বিশ্বাসটা যদি আল্লাহ তাআলার কথায় তৈরি হতো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে বান্দা তুমি হায়াত পেয়েছো তো তুমি মরে যাবে, কখন মরবে, যে কোনো সময় তুমি মরতে পারো, এটাই নিশ্চিত। এই বিশ্বাস যদি আমার দিলের মধ্যে আসতো তাহলে ডাক্তারের কথায় এত বিশ্বাস আমার দিলের মধ্যে আসতোই না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি আল্লাহ, তিনি এক। দুই নম্বরে আল্লাহুস সামাদ, আল্লাহ বলতেছেন আমি অমুখাপেক্ষী, আমি অমুখাপেক্ষী। দুনিয়ার মানুষের বাঁচতে হলে টাকা লাগে, খাবার লাগে, বাড়ি লাগে, থাকার জায়গা লাগে, সব কিছু লাগে, কিন্তু আল্লাহ তাআলার কিচ্ছু লাগে না। আল্লাহ বলেন আমি সমাদ, আমি অমুখাপেক্ষী, তোমার যা যা লাগে এর কোনো কিছুই আমার লাগে না। এজন্যে এরপরে আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি নিজে কারো সন্তান না, আবার আমি কারো পিতাও না। আমার বাবা নেই, আবার আমার সন্তানও নেই। বাবা হলে অনেক দায়িত্ব, সন্তান হলে অনেক দায়িত্ব। আবার একজন আরেকজনের কাছে ধরা, বাবা সন্তানকে ভালোবাসেন, তাই অনেক অন্যায়ের ক্ষেত্রেই বাবা কি করেন, অবুঝ শিশুর মতন মেনে নেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা এগুলো আমার নাই। তো এগুলো না থাকার কারণে আল্লাহ তাআলার কোনো জিনিসেরই প্রয়োজন হয় না। এমনকি সমস্ত পৃথিবীর মানুষ মিলেও যদি এক মুহূর্ত আল্লাহ তাআলার ইবাদত না করে, এতেও আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। একটা সিজদাও যদি পৃথিবীর কোনো মানুষ না দেয়, এরপরেও আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। কেন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বোঝার আগে আমরা একটা উদাহরণ বুঝি। আপনার কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, এখন আপনার বাড়ির ময়লা নেয়ার জন্য একজন লোককে আপনি ঠিক করলেন, যাকে মাসে আপনি 15,000 টাকা দেন।
এখন এই লোক হঠাৎ করে একদিন রাগ করে বলতেছে আপনার মতো মালিকের কাজ আমি করব না। আচ্ছা বলেন তো, এইরকম একজন শ্রমিক, আপনি যে এখানে হাজার হাজার কোটি টাকার মালিক, সেইখানে এইরকম একজন শ্রমিক যদি এই কথা বলে আপনার মতো মালিকের চাকরি আমি করব না, লস কি আপনার না ওই লোকের? লস কার? ওই লোকের লস, আপনার লস নেই। আপনি বরঞ্চ 15-র জায়গায় 30,000 দিয়ে আরেকজন লোক নেবেন, কিন্তু সে আর অন্য জায়গায় 10,000ও চাকরি পাবে না, কারণ আপনি 15,000 দিয়েছিলেন আছে বলে, আরেকজনের এত নাই, সে দিবে না। তো আল্লাহ তাআলা তো অগণিত সীমাহীন ক্ষমতার অধিকারী। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার সিজদা থেকে দূরে সরে যায়, এতে আল্লাহ তাআলার 1 পয়সাও লস হবে না, সবটুকু লস আমার, কারণ আমি আল্লাহর মতো এমন মালিক পৃথিবীতে আর কোথাও খুঁজে পাব না। কেন পাবেন? এটাও একটু বোঝাই। আপনি আজকে চাকরি করতেছেন, চাকরিটা চলে যাক, 2 মাস আপনার ছোট ভাইয়ের কাছে আপনি থাকেন, এরপর দেখবেন এই ছোট ভাই কি আপনার ওই ছোটবেলার ছোট ভাই নাকি পরিবর্তন হয়েছে। আপনার যেই বন্ধু আপনাকে খুব মহব্বত করে, আপনার সাথে কথা বলা ছাড়া খানা খায় না, এরকম বন্ধুর বাসায় হঠাৎ করে 3 মাসের জন্য চলে যান ফ্যামিলি সহ, দেখবেন 2 দিন পরই চেহারা পরিবর্তন হয়ে গেছে। আর এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমার মহান রবের ব্যাপারে তোমারে কোন জিনিস ধোঁকা দিল? দুনিয়ার মানুষ তোমারে সৃষ্টি করে নাই সামান্য একটু সম্পর্ক নষ্ট হয়ে যায় স্বার্থের কারণে, আর আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তোমার মধ্যে রূহ দিলাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, দিমাগ দিলাম, তোমার সমস্ত কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করলাম, এরপরেও তুমি নাফরমানি করো, আমি আল্লাহ কোনোদিন তোমারে আযাব দিলাম না। বান্দা তাহলে বলো, এমন মহান রব, এই মহান রবের ব্যাপারে তোমারে কোন জিনিস ধোঁকা দিয়ে দিল? আল্লাহ তাআলা কোনোদিন নারাজ হন না। তো যেই কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলার ইবাদত যদি পৃথিবীর কোনো মানুষ না করে, এতে আল্লাহর লস নেই। এরপরেও যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন, এটা মেহেরবানি একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা চান আমার এই বান্দাগুলো আমার পক্ষ থেকে রহমত পাক, আমার পক্ষ থেকে দয়া পাক। তো যেই হাদিসটা আমরা রেখে এসেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছিলেন যে আল্লাহ তাআলা যে অমুখাপেক্ষী। কিভাবে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর শুরু থেকে নিয়ে যত মাখলুক আছে, শেষ পর্যন্ত যত মাখলুক আসবে, এই সবাই যদি একটা পাহাড়ের মধ্যে একত্রিত হয়, সংখ্যা কত? পৃথিবীর সর্বপ্রথম যেই মাখলুক আর সর্বশেষ যেই মাখলুক আসবে, এরা সবাই যদি একসাথে হয়ে একটা পাহাড়ের মধ্যে জমা হয়, আর এরপর প্রত্যেকের মনের সর্বোচ্চ চাওয়া অনুযায়ী আল্লাহর কাছে চায়, সাধারণ চাওয়া না। যেমন একজন রিক্সাওয়ালা, তার মনের মধ্যেও আছে যে যদি আল্লাহ তৌফিক দেন এরকম একটা 10 তলা বাড়ি আমি একদিন করব, স্বপ্ন থাকে না তার? তো এইরকম সবার মনের সর্বোচ্চ প্রত্যাশা যদি আল্লাহ তাআলার কাছে বলে, আর আল্লাহ তাআলা যদি সবাইকে সবার সর্বোচ্চ প্রত্যাশা অনুযায়ী দিয়ে দেন, তাহলে কতটুকু কমবে আল্লাহর থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সুই, এটা সমুদ্রের পানির মধ্যে রাখার পরে ওঠালে যতটুকু সমুদ্রের পানি কমে, এর চাইতে আরও কোটি 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 গুণ কম কমে আল্লাহর কুদরত থেকে, তার মানে কিচ্ছু কমে না। এই রকম আল্লাহ, তো সেইখানে তার সেজদা দিতে পারাটা, এটা আল্লাহ তাআলার জন্য কোনো কল্যাণের বিষয় না, বরং আমার জীবনের কল্যাণ, আমার লাভ, আল্লাহর কোনো লাভ নেই। এজন্যে আমরা যারা নামাজ ফাঁকি দিই, আমরা যারা আমলে ফাঁকি দেই, মনে রাখবো এই লস আমার, আমার আল্লাহর না। কোনো সন্তান যদি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বাবার সাথে অভিমান করে ঘর ছাড়ে, লস বাবার না, সন্তানের। হ্যাঁ, বাবার মায়া বেশি, তাই হয়তো তার পেছনে ছুটবে, কিন্তু বাবা যদি একটু শক্ত মনের হয় আর এই কথা চিন্তা করে, তোমার মতো সন্তান আরও 5টা আমার ঘরে আছে, যাও একটা চলে যাও, হয় এরকম অনেক সময়। লস আমার, আমার আল্লাহর কোনো লস নাই। এজন্যে আমি যেন শুধরাই, কবর আমার, আমার আল্লাহর না। মৃত্যু আমার, আমার আল্লাহর না। হাসর আমার, আমার আল্লাহর না। মিজান আমার, আমলের হিসাব আমার, জান্নাত জাহান্নাম আমার, এগুলো একটাও আল্লাহর না।
কারণ টিচারের কি নাই, পরীক্ষা নাই। পরীক্ষা ছাত্রের টেনশন করতে হবে পরীক্ষায় আমি কিভাবে ভালো করব। টিচারের হচ্ছে পরীক্ষাটা কিভাবে নেব, আর ছাত্রের টেনশন পরীক্ষায় কিভাবে ভালো করব। আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা দেওয়ার জন্যে, যেটা আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তো ওই আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। কেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সুন্দর করে আমল করে এটা দেখার জন্যে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমি কিভাবে সুন্দর করে আমল করব এটা দেখার জন্যে, কিভাবে আমার বডিটা সুন্দর করব এর জন্যে না। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ ক্লিয়ার করতেছেন আমলের দিক দিয়ে কে সুন্দর, চেহারায় না, পোশাকে না। আজকাল তো আমি সুন্দর পোশাক কেনার জন্য ব্যস্ত। কোন মার্কেটে নতুন পোশাক এসেছে, ওটার সবচেয়ে দাম কোনটার বেশি, যেটা দেখলে মানুষ মনে করবে যে সে তো আলাদা, এরকম পোশাক কেনার জন্য আমি ব্যস্ত হই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তোমার আমলটা কত সুন্দর এটাই আমি আল্লাহ তাআলা দেখি। গরুটা দেখতে কত সুন্দর এটা বড় বিষয় না, বরং আমার হৃদয়টা কত সুন্দর এটাই কি বড় বিষয়। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ বলেন, বান্দা তোমার সামর্থ্য কম, একটা শুকনা গরুই তুমি কিনেছো, অসুবিধা নাই। তোমার দিলটা যদি সাফ থাকে তাহলে আমি আল্লাহ তোমার এই শুকনা গরুর কোরবানিটাই কবুল করে নিই। আর পুরো দেশের সবচাইতে বড় গরুটা তুমি কিনলে, ভিডিও ক্যামেরাম্যান এনে ভিডিও করে ছেড়ে দিলে যে অমুকে সবচাইতে বড় গরুটা কিনেছে, দিলের মধ্যে ময়লা আবর্জনায় ভরা। আল্লাহ তাআলা বলেন, তোমার এই গরু কোরবানি হবে, জবাই হবে ঠিকই, কিন্তু তোমার কোরবানিও হবে না, আর তোমার দিলের পরিষ্কার পরিচ্ছন্নতাও আমি আল্লাহ দিব না। আর এই হৃদয় দিয়ে যদি তুমি কবরের মধ্যে আসো তো অটোমেটিক তুমি বাদ করে যাবে, অটোমেটিক বেঁচে থাকবে না। যেমন যেই সমস্ত স্কুল কলেজের নির্দিষ্ট ড্রেস থাকে, কেউ যদি ড্রেস ছাড়া যায় সে ওইখানের ছাত্র হওয়ার পরেও নিয়মের কারণে তার ভেতরে ঢুকতে দেওয়া হবে। ঠিক তেমনি কবরে ক্ষমা পাওয়ার জন্যে, মিজানে ক্ষমা পাওয়ার জন্যে, হাসরে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্যে নির্দিষ্ট একটা ড্রেস, নির্দিষ্ট একটা নিয়ম, নির্দিষ্ট একটা দিন, নির্দিষ্ট একটা সিস্টেম আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সিস্টেমের বাহিরে যেয়ে যদি আমি কিছু করি, কবরে আমি যেতে পারবো ঠিক, কিন্তু জান্নাত পাবো না জাহান্নাম পাবো সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর কিছুটা আমি উপলব্ধি করতে পারবো নিজেকে নিয়ে একটু চিন্তা করলেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যে নাকি নিজেকে নিয়ে কি করে, চিন্তা করে, নিজেকে নিয়ে চিন্তা করে। যে আয়াতের তিলাওয়াত আমরা শুনলাম শুরুতে, এই আয়াত নিয়ে কিছু কথা আজকে আমরা শোনার চেষ্টা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। দেখেন, ঈদুল আজহাকে টার্গেট করে অনেক জায়গায় আলোচনা হয়, ঈদের দিন কি করব, কি আমল করব, ঈদের ফজিলত, ইনশাল্লাহ সেগুলো আমরা আলোচনা করব। তবে আজকে আমরা একটু ব্যতিক্রম কিছু শুনবো, সেটা হলো কি আমরা করব না, এটা আগে দরকার। দেখেন, একটা উদাহরণ আমরা আগে শুনি। আমি 10,000 টাকা দামের একটা জামা পরলাম, জামা পরার পরে আমার আচরণটা থাকলো এরকম যে একজন সুইপারের যে আচরণ আর আমার আচরণ সমান। বলেন তো, সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করবে 10,000 টাকার জামা দিয়ে না আমার আচরণ দিয়ে? অবশ্যই আমার আচরণ দিয়ে। আবার আমার পোশাকটা নোংরা, কিন্তু আমি আচরণ করলাম এত সুন্দর যে এই আচরণের কারণে একজন কোটিপতিও মুগ্ধ হয়ে আমাকে তার বাসায় নিয়ে যাচ্ছে, একটু পানি খাওয়াচ্ছে, একটু শরবত খাওয়াচ্ছে, আচরণটা নেই। তো আমি আমার বাহ্যিক যত সুন্দর করি, আমি কোরবানি করলাম, ঈদের নামাজ আমি পড়লাম, পাঞ্জাবি জুব্বা টুপি আমি সব পড়লাম, কিন্তু কিছু ভেজাল আমার থেকে গেল। এই ভেজালের কারণে আমার এই সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে, আমি টেরও পাবো।
চাউলের মধ্যে অনেক সময় পোকা হয় দেখবেন। আপনি সুন্দর অনেক দামি চাল কিনলেন, কিন্তু যেই পাত্রের মধ্যে রাখলেন এই পাত্রটা নিচ দিয়ে ফোটা, এখানে ইঁদুর আসা যাওয়া করতে পারে। মনে রাখবেন বেশি দিন লাগবে না এই দামি চালটা নষ্ট হইতে। ঠিক তেমনি আপনি একটা ডিপ ফ্রিজের মধ্যে গোশত ভরে রাখলেন, এখানে 2টা বা 3টা পলিথিনে ভরা গোশতটা নষ্ট হয়ে গেল। খুব বেশি দিন লাগবে না বাকি গোশতগুলোর মধ্যেও দুর্গন্ধ চলে আসবে। ঠিক তেমনি আমরা যে আমল করি এই আমলের ফাঁকে ফাঁকে এমন কিছু অপরাধ আমাদের অজান্তেই কিংবা জানা আমরা শিথিলতার কারণে ছেড়ে দিই, যেই কারণে আমাদের বড় বড় আমলগুলো নষ্ট হয়ে যায়, আমরা টেরই পাই। দেখেন, এর আগেও আমরা একদিন বলেছি নামাজ হচ্ছে একজন মুসলমানের মেরুদণ্ড। কি নামাজ? একজন মুসলমানের মেরুদণ্ড। নামাজের মাধ্যমে পৃথিবীর সব আদায় করা যায় যা দুনিয়ার ভাবে চিন্তা করলে আদায় করা যায় না। অর্থাৎ আইসিইউতে আছে, ডাক্তার বলেছে যে বাঁচবে না, কিন্তু আল্লাহর কাছে হায়াত আছে। চিকিৎসা ছাড়াও আপনি ভালো করতে পারবেন একটা জায়গা আছে। কোথায়? আপনি নামাজে দাঁড়ান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। আমি যখন নামাজে দাঁড়াই আমার হৃদয়ের সমস্ত দুঃখগুলো দূর হয়ে যায়। কিন্তু বলেন তো, আপনি আপনার নিজেকে নিয়ে চিন্তা করে যে আজকে আপনি ফজরের নামাজ পড়ার পরে আপনার চিন্তা কি দূর হয়েছে কিনা, নাকি ফজরের পরে 1 ঘন্টা শুধু বসে বসে চিন্তা করেছেন? দূর হয় না তো আমার। কেন? কারণ আমার জায়গায় ভেজাল আছে। আজকে জমার পরেও আমার টেনশন কমবে না অনেকের। কেন? ভেজাল আছে এইখানে। এই বছরের পর বছর আমি নামাজ পড়তেছি, ইবাদত আমি করতেছি, জিকির আমি করতেছি, দোয়া আমি করতেছি, তিলাওয়াত আমি করতেছি, কিন্তু হৃদয়ের মধ্যে আমি সুকুন শান্তি অনুভব করি না। অস্থিরতা যেন আরও বেশি। অনেক সময় তো আমার অস্থিরতা দেখে যে নামাজ পড়ে না সে বলে যে তার চাইতে তো আমি ভালো আছি। সে খালি বিপদ আর বিপদ, জিজ্ঞেস করলেই ভাই কেমন আছেন? মোটামুটি। মুমিন কখনো মোটামুটি থাকে না। মুমিন সর্বহালতে আলহামদুলিল্লাহ। মুমিন সর্বহালতে কি? আলহামদুলিল্লাহ। অবশ্যই আমি ভালো আছি। কেন এই কথা বলবে? একজন বাবা মা যেরকম কোনো দিন চান না আমার সন্তানটা খারাপ থাকুক, এর চাইতে তো অন্তত কয়েক কোটি গুণ বেশি আল্লাহ আমাদের ভালোবাসেন। আল্লাহ কি চাইবেন আমার বান্দাটা খারাপ থাকুক? আমি চিন্তা করি যে আমি খারাপ আছি, আসলে আমি খারাপ নাই, আমি ভালো আছি। আমার চাইতেও অনেক মানুষ আরও বাজে অবস্থায় আছে। আমার তো অন্তত মাথার উপরে একটা ছাদ আছে। অনেক মানুষের তো রাত কাটে, ছাদ নাই, রাস্তার মধ্যেও ঘুমাচ্ছে। কিন্তু কি আজীব ব্যাপার, ওর ঘুম দেখে আপনি আফসোস করবেন। এই 8টা বাজে ও ঘুমিয়ে যাচ্ছে, 8:30টায় ঘুমিয়ে যাচ্ছে। রাতের বেলা এত এত গাড়ির হর্ন, একটুও তার ডিস্টার্ব হয় না, পুরো রাত আরামসে ঘুমাচ্ছে। আর আপনি বাসায় একটু পর পর উঠেন, এ পাশ করেন ও পাশ করেন, ঘুমই নেই, এসি বাড়ান কমান, ঘুম হচ্ছে না। কেন? আল্লাহ তাআলা বোঝান যে বান্দা তোমার এই ছাদের মধ্যে, তোমার এই এসির মধ্যে বিন্দু পরিমাণ শান্তি নাই। শান্তি আমার পক্ষ থেকে একটা রহমত। এটা আমি রাস্তায় ঘুমালেও দিতে পারি, আবার ঘরের মধ্যে ঘুমালেও কেড়ে নিতে পারি। এটা আমার পক্ষ থেকে। তো এই বড় বড় আমলগুলো আমাদের নষ্ট হয়ে যায়। এই সমস্ত কিছু পয়েন্টই আজকে আমরা আলোচনা করব। বাকি আমি আগেই বলে নিচ্ছি, কেউ কষ্ট নেবেন না, কারণ আমার দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আমি কোরআন শিখেছি, আল্লাহর কোরআন, তখন আমার দায়িত্ব এই কথাগুলো বলে দেয়া। আপনি মানবেন কি মানবেন না এটা আপনার দায়িত্ব, কিন্তু বলে দেয়াটা আমার দায়িত্ব। এর মধ্যে আসেন কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা ছোট্ট ছোট্ট করে আলোচনা করব। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা অনেকেই এটা করি, পরিবারের বুদ্ধিতে হোক অথবা আশপাশের মানুষের বুদ্ধিতে হোক। কিস্তিতে একটা লোন নিয়ে একটা ডিপ ফ্রিজ কিনতে হবে, কারণ কোরবানির গোশতগুলো রাখতে হবে। সেটা আমার পরামর্শে হোক অথবা আমার পরিবারের পরামর্শে হোক, আমি লোন নিচ্ছি এবং যুক্তি আছে আমার, আমি সুদ দিব না কথার কথা, সে তো নেয়। আমি চাইলেও এটা আটকাতে পারবো না। এই জন্যে এই যে আমি হারাম টাকা দিয়ে ঘরের মধ্যে একটা ফ্রিজ উঠালাম, এখন আমি নামাজ পড়তেছি, দোয়া করতেছি, আমার ঘরের জিনিসটা কিসের, হালাল না হারাম টাকার, এটা যদি আমি চিন্তা না করি, হারামের মাধ্যমে কখনো আমরা মনে রাখবো, হারামের মাধ্যমে কখনো দিলের মধ্যে সুকুন কি করা যায় না, শান্তি অনুভব করা যায়। যদি থাকতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন রাস্তা পেতেন, এমন রাস্তা তিনি পাননি। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ,
আপনি আমাকে এমন রিজিক দেন যে একদিন আমি পেট ভরে খাবো আর আশকুরু শুকরিয়া আদায় করব, আর আরেকদিন আজু আমি ক্ষুধায় থাকবো, ও আতা সব্বারু আমি ধৈর্য ধরবো। এমন রিজিক দেন, এমন যেন না হয় প্রতিদিন পেট ভরে ভরে আমি খাচ্ছি, এমন যেন না। কেন এমনটা করেছে? এই জন্যে 1 নম্বর পয়েন্ট আমরা খেয়াল রাখবো, এই লোন নিয়ে ফ্রিজ কিনা, প্রয়োজনীয় কোনো জিনিস কিনা, এটা আমরা করব না। যেহেতু হালাল ঋণের সুযোগ আছে, যদি আপনার কোনো বন্ধু এরকম থাকে বা পরিচিত কেউ থাকে যার থেকে আপনি কর্জে হাসানা যেটাকে বলে আরবিতে, যেটার কোনো বেনিফিট নাই, লাভ নাই, তিনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে দিবেন, আপনিও আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রহণ করবেন, সময় মতো দিয়ে দিবেন, এরকম যদি সিস্টেম থাকে তাহলে আপনি কিনেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হারাম কোনো, আমি তো শুধু একটার কথা বললাম, কিস্তির কথা। আপনি ব্যাংক থেকেই লোন নিলেন, বড় ফার্নিচার উঠাবেন, কারণ ঈদের পরে আপনার মেয়ের বিয়ে, কথার কথা, কিংবা ছেলেকে বিয়ে করাবেন, তাই এই ঈদকে সামনে রেখে আপনি বড় করে একটা লোন নিলেন, এমন লোন যেটার বিপরীতে কি দিতে হয়? পার্সেন্টেজ দিতে হয়। পার্সেন্টেজ দিলে আল্লাহকে দিবেন, মানুষকে দিবেন না। পার্সেন্টেজ কোথায় দিবেন? আল্লাহকে দিবেন। 10 টাকা দানের ক্ষমতা আছে, 20 টাকা দিবেন, আল্লাহ তাআলার জন্য দিবেন, তো আল্লাহ তাআলা 20কে দ্বিগুণ করে, শুধু 20 না, শূন্য বাড়িয়ে দিবেন, সাথে 20,000 আল্লাহ তাআলা ফেরত দিবেন, দুনিয়ার মানুষকে দিবেন। 1 নম্বর। 2 নম্বর আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো, এটা রমজানের ঈদুল ফিতরে বেশি হয়, ঈদুল আজহাতে আমরা অনেকে মার্কেট কম করি, যা করার মোটামুটি। কারণ এখানে একটা জিনিস আমি পয়েন্টটা একটু আমরা খেয়াল করি, রমজান ইবাদতের মাস, এজন্য আমাদের অনেকের শয়তান এমনভাবে ধোঁকা দেয়, আমরা মার্কেট যা করার রমজানকে টার্গেট করে করি। ঈদুল আজহায় দেখা যায় এই ঈদে বেশি কিছু নিব না, গত ঈদে যা কেনার কিনে ফেলছে, অথচ রমজান এখানে কেনাকাটার সময়ই নেই একজন মুসলমানের। হ্যাঁ, যতটুকু জরুরত, ঘুরে ঘুরে না, যতটুকু জরুরত নির্দিষ্ট একটা সময় নিয়ে শেষ করি আমি। আর ঈদুল আজহাতে যখন সময় আছে তখন আমরা মার্কেটিং করি না, তখন অন্য কাজে ব্যস্ত থাকি। এই মার্কেটিং করার ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আমরা খেয়াল রাখবো। 1 নম্বরে, আমরা আমাদের মনের শখে হোক আর পরিবারের সন্তুষ্টির জন্যে হোক, সাথে নিয়ে আমরা মার্কেটে যাই। আমার প্রাপ্তবয়স্কা মেয়েটা কিংবা আমার পরিবারকে নিয়ে আমি মার্কেটে যাচ্ছি, যদি এমন কোনো মার্কেট হয় যেখানে মাস্তুরাতের জন্য, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ নিয়ে যান। আর যদি বলেন যে না, এমন ব্যবস্থা নাই, বরং সবার মাঝখান দিয়েই আমার নিয়ে যেতে হবে, তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনিয়ে দিচ্ছি, এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আপনার প্রাপ্তবয়স্কা মেয়ে অথবা স্ত্রীকে নিয়ে মার্কেটে যাবেন না ঘরে রেখে যাবেন, এটা আপনার সিদ্ধান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াকুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল, আর তোমার দায়িত্বের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এবার পয়েন্ট আকারে আসেন, প্রতিটা স্ত্রী এবং সন্তানের জন্য বাবা দায়িত্বশীল, সুতরাং আমার আপনার কারণে আমার মেয়ের পর্দার যদি সামান্য পরিমাণ ঘাটতি হয়, আমার স্ত্রীর যদি পর্দার সামান্য পরিমাণ ঘাটতি হয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে আমরা এই কথা বলতে পারি, হাসরের ময়দানে এর জবাব আমাকে দিয়ে এরপরে জান্নাতে যেতে হবে। কেন? আপনি বলতে পারেন আমার পরিবার তো এমনি পর্দা করে না, কথার কথা। আপনার দায়িত্ব, যেদিন থেকে তার বাবা আপনার হাতে তার হাতটা বুঝিয়ে দিয়েছেন, ওই দিন থেকে তার সমস্ত ভালো মন্দ খেয়াল রাখার জিম্মাদারি আপনার কাছে দিয়ে দেয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জানরা, খুব খেয়াল করে আমরা শুনব, আল্লাহ তাআলা এই উম্মতের বোঝার জন্যে, শেখার জন্যে অনেক ঘটনা ঘটিয়েছেন। আম্মা জানরা একবার এক হলেন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গা জয় করা শুরু করলেন, তখন অর্থনৈতিকভাবে একটু সচ্ছলতা আসলো। তো আম্মা জানরা এক হয়ে চিন্তা করলেন যে আমরা আমাদের রাসূলের কাছে, পেয়ারা হাবিবের কাছে আবদার করি, তিনি যেন আমাদের ভরণ পোষণের খরচাটা একটু বাড়িয়ে দেন। তো তারা এক হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে, খুব খেয়াল করে শুনবো আমরা কথাটা, যে ওনারা দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমাদের অর্থনৈতিক সচ্ছলতা আছে, তাহলে আমাদের ভরণ পোষণের খরচাটা যদি একটু বাড়িয়ে দেয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হলেন, চুপ হয়ে রইলেন, অপেক্ষা করলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বিধান আসে। পরক্ষণেই হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন আর পয়গাম শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া,
ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিয়াকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী, আপনি আপনার স্ত্রীদেরকে ডাকেন, ডেকে বলেন কুল্লি আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন। তাদের আবদারটা মনে রাখবো, কি আবদার করেছেন? মার্কেটে যাওয়ার আবদার না, শুধু একটু খরচটা বাড়িয়ে দেন। আর আল্লাহ কি উত্তর দিচ্ছেন তার হাবিবের মাধ্যমে দেখেন, ইন কুনতুন্না তুরিদেনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, ও আমার স্ত্রীরা, তোমরা যদি দুনিয়ার সাজসজ্জা চাও, দুনিয়ার ভোগ সামগ্রী চাও, ফাতাআলাইনা, আসো, উমাত্তিয়াকুন্না, আমি তোমাদেরকে ভোগ সামগ্রী দিব, অর্থ বাড়িয়ে দিব, টাকা বাড়িয়ে দিব, খাবার বাড়িয়ে দিব। তবে ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, সুন্দরভাবে তোমাদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে দিব। তার মানে সহজে যেটা বোঝালেন, তোমাদেরকে তালাক দিয়ে দিব। যে যদি তোমরা আমার কাছে থেকে দুনিয়ার প্রতি লোভই তোমাদের জন্মায়, দুনিয়ার সাজসজ্জা, উমুকের স্ত্রী মার্কেটে যায়, আমরা কি যাব না? একটু হুজুর তার পরিবারকে নিয়ে যান, তো আমি যাব না, আমার জন্য হুজুর দলিল না, খেয়াল রাখবো। আমার জন্য কে দলিল না? হুজুর দলিল না। একজন জুব্বা পরে নিয়ে গেছে, সে আমার জন্য দলিল না, আমার জন্য দলিল কোরআন, হাদিস, সাহাবায়ে কেরামের আমল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো, অবশ্যই দিব যদি তোমাদের চাওয়া হয়। তবে ওয়া উসাররিহকুন্না, তোমাদেরকে ছেড়ে দিব সারাহান জামিলা, সুন্দরভাবে, কোনো রাগারাগি নেই। নাও, টাকা পয়সা নিয়ে যাও, চলে যাও। এরপরে হাদিসের মধ্যে আছে, ঘটনার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসন করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে শাসন করেছে এবং ক্ষমা চাইয়েছেন সবাই। এরপরের অংশে শুধু শাসন না, এরপরের অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন কুনতুন্না তুরিদানাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা অপশন আছে, ওয়া ইন কুনতুন্না তুরিদানাল্লাহ, আর যদি তোমরা আল্লাহকে চাও, কাকে চাও? আল্লাহকে চাও, ওয়া রাসূলাহু, তার রাসূলকে চাও, ওয়াদ দারাল আখিরাতা, হাসরকে চাও, যে তোমার হাসরটা সুন্দর হোক, তাহলে মনে রেখো, ফা ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, আ'আদ্দা, প্রস্তুত করে রেখেছেন, লিল মুহসিনাতি, সৎকর্মশীলা নারীদের জন্যে, মিনকুন্না, তোমাদের মধ্য থেকে, আজরান আযীমা, মহা প্রতিদান। এই মার্কেটে যাওয়া থেকে তুমি যদি দূরে থাকতে পারো, তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার জন্য জান্নাতি মার্কেটের ব্যবস্থা করে দিবেন। এবং আছেও হাদিসের মধ্যে, আমরা আলোচনা করব সামনে ইনশাআল্লাহ, জান্নাতের মধ্যে বাজার বসবে। কিসের বাজার? চেহারার বাজার। কিসের বাজার? চেহারার বাজার। যেই ফেসটা নিয়ে আমার এত অভিযোগ না, আরেকটু ফর্সা হলে, কাটিংটা এরকম হলে, আল্লাহ তাআলা রেখেছেন জান্নাতে এরকম বাজার থাকবে প্রতি জুমাবারে। যা ইচ্ছা, যেই চেহারা ইচ্ছা, ওই চেহারা আপনি শুধু ইচ্ছা করবেন, ওই চেহারা আপনার মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছেন। তো 2 নম্বরে এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আমি নিজেই তো বুঝি, আমি যখন একা মার্কেটে যাই, কি পরিমাণ ভিড় ঠেলে এরপর যেতে হয়। ওইখানে আমি আমার পরিবারকে নিয়ে যাব, আমার প্রাপ্তবয়স্কা মেয়েটাকে নিয়ে যাব। বাবা হিসেবে আমি মনে করি অন্তত আমার একটু ভাবা উচিত, নেব কি নেব না আপনার ব্যাপার, তবে একটু ভাবা উচিত। 3 নম্বরে, আমরা অনেকেই সন্তানের জন্য শখ করে পোশাক কিনে দেই, ঈদের পোশাক। এই কথাটার সাথে আমরা একমত থাকবো না। আমি বললাম না, আমরা থাকবো না। কেন? মুমিনের কখনো ঈদের পোশাক হতে পারে না। মুমিনের পোশাক সব সময়ের। মুমিনের পোশাক কি? সব সময়ের। আপনি যে ঈদের পোশাকটা কিনেছেন, এটা কি সে একদিন পরে ফেলে দিবে না? থাকবে, অবশ্যই থাকবে, আরেকদিন সে পরবে। তাই একদিনের জন্য কিনে দিলাম, তাই ওর সাথে যায় না, আমার স্ত্রীর সাথে যায় না। আমি নামাজ পড়ি, আমি মসজিদে যাই, আমি জিকির করি, আমি তেলাওয়াত করি। এখন আমার ছেলের জন্য যখন আমি পোশাক কিনতে গেলাম, ওর যখন প্যান্টটা আমি কিনতেছি, আমি প্যান্ট পরা না জায়েজ বলতেছি না, পরেন, যদিও তাকওয়ার পোশাক না, আমি মানে কি বলে এটাকে, উৎসাহ দিব। দ্বীনের পক্ষ থেকেও উৎসাহ এটাই যে তাকওয়ার পোশাক, যেই পোশাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং পরবর্তীতে উলামায়ে কেরাম বলেছেন, এই পোশাকের দিকে যা আপনি পরবেন। কিন্তু সমস্যাটা হয় কোথায়? যে আপনি যখন প্যান্টটা মাপ দিচ্ছেন, ওর টাকটুর নিচে চলে যাচ্ছে। আচ্ছা, আপনি কিনলেন, আসার সময় প্যান্টটা কাটায় নিয়ে আসেন, ওর যেন টাকনোর উপরে থাকে।
কিন্তু আপনি চিন্তা করেন একদিনই তো, শুধু ঈদের দিনটাই তো, বিকেলবেলা একটু বন্ধুদের সাথে বের হবে, পরে বলে দিলেন যে তুমি এটা একটু ভোটে রেখো, ও রাখবে না ভোটে। কেন রাখবে না জানেন? কারণ ওর সাথে বিকেলবেলা আপনি ঘুরতে যাচ্ছেন না, ওর বন্ধুরা যাচ্ছে, যেই বন্ধুদের প্যান্ট সবারটাই টাকনুর নিচে। তাই আপনি আপনার সন্তানের হেফাজতের জন্যে, আপনি আপনার সন্তানের মঙ্গলের জন্যে প্যান্টটা আগেই টাকনুর উপরে করে নিয়ে আসেন। এতে করে সে সাময়িক কষ্ট পাবে হয়তো, যে আমার বাবা এত কড়াকড়ি করে, কিন্তু কসম করে বলতেছি আপনি যেদিন থাকবেন না আর ও বুঝবে যে এটাই দিন, এটাই শরীয়ত, ওই দিন আপনার কবরের পাশে যে কাঁদবে আর দিল খুলে আপনার জন্য দোয়া করবে যে আমার বাবা যদি ওই দিন আমারে না ধরতেন আমি বুঝতামই না দিন কী। এই জন্যে এই বিষয়টা পোশাক কেনার ক্ষেত্রে আমার মেয়ের এমন কোনো পোশাক আমি কিনে দিব না যেই পোশাকে যদি সে হাসরের ময়দানে আমারে জিজ্ঞেস করে যে বাবা আপনি কি জানতেন না, মসজিদে কথা শোনেন নাই, আপনি কি দিনের বিষয়ে শোনেন নাই, যেই পোশাক একজন মেয়ের জন্য পরা যায় না ঘরের বাইরে, তাহলে কেন আপনি আমাকে কিনে দিয়েছেন? যেটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। মনে রাখবেন ওই দিন আপনার মেয়ে বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার বাবা মার্কেটে যেয়ে নিজে আমারই কিনে দিয়েছে। এই জন্যে এমন কোনো পোশাক আমি আমার ছেলে মেয়েকে কিনে দিব না যেই পোশাকের ব্যাপারে যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন আমি আর উত্তর নেই। এমন পোশাক কিনে দিব যেই পোশাকের ব্যাপারে আমার কি আছে, উত্তর আছে। এই তিনটা বিষয়। পাশাপাশি এই ঈদকে কেন্দ্র করে আমাদের ছেলে মেয়েরা চুলের অনেক রকমের কাটিং করে, একটু কালারও করে অনেকে, না বন্ধুরা সবাই কালার করেছে। তো আমার সন্তান হিসেবে আমি যদি ছাড় দিই একদিনই তো, আচ্ছা বলেন তো ঈদের দিন সকালবেলা এই চুল কালার অবস্থায় ওর কি ইন্তেকাল হতে পারে না? নাকি নিশ্চিত যে না চুল কালার অবস্থায় মারা যাবেন? এবার যদি তার ইন্তেকাল হয় তো এই চুল কেটে পরে কবর দেওয়া হবে নাকি চুল সহই? চুল সহ। এবার কবরে যাওয়ার পর ফেরেশতা যদি তারে জিজ্ঞেস করে যে তোমার এই চুলের কালারটা কোন হাদিস এবং কোন কোরআনে পেয়েছো একটু বলো, আর কোনো প্রশ্ন নেই, এটার উত্তর দিলেই তুমি জান্নাত। এবার আপনি বলেন তো আপনার সন্তানের পক্ষ হয়ে যে এই চুলের উত্তর আপনার কাছে আছে? আছে এই চুলের উত্তর? এই জন্যে আমার সন্তান যে আব্বু একদিনের জন্য ঈদের দিন পরের দিন কেটে ফেলবো, তারা জিজ্ঞেস করবেন যে বাবা তুমি যে আগামীকাল মৃত্যু তোমার হবে না এই ব্যাপারে যদি গ্যারান্টি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে অনুমতি দিয়ে দিই। মনে রাখবেন সন্তান কাদামাটির মতন, আপনি যেইভাবে তারে গড়ে তুলবেন সে ওইভাবেই গড়ে উঠবে, আর এর ব্যাকফিট আপনি ভবিষ্যতে পাবেন। আপনার হয়তো এখন কোনো আচরণে আপনার সন্তান কষ্ট পাবে, হতেই পারে কষ্ট পাবে, অন্যান্য বাবারা তো ঠিকই অনুমতি দেয়, নিজের সাথে নিয়ে কাটায় নিয়ে আসে। আজকাল তো দুঃখ লাগে বলতে হচ্ছে যে একটা ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা 1 বছর 1.5 বছর বয়স, তারও সেলুনে নিয়ে যেই কাটিং দেওয়া হয়, যে ভবিষ্যতে যদি এই মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করে যে ওই সময় তো আমি বুঝতাম না, তুমি আমার এমন কাটিং কেন দিলে? প্রয়োজন ছাড়া মেয়ে বাচ্চাদের চুল কাটাই তো ঠিক না। সেক্ষেত্রে দেখা যায় আপনি ঈদকে টার্গেট করে শখ করে একটা মেয়ে তো আমার সেলুন থেকে একটা কাটিং দিয়ে নিয়ে আসবো যেন পুরো এলাকার মানুষ বোঝে যে উনি একজন বাবাই। এমন কাজ আমরা করব না। আমি মুসলমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হাদিসটা আমরা মনে রাখবো, তাহলে আমার একটা কথায়ও কষ্ট লাগবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য রাখে, যে যার মতো পোশাক পরে সে তার দলের অন্তর্ভুক্ত। সুতরাং আমি পছন্দ করে ভালোবেসে অমুকে কি কাটিং দিয়েছে এই কাটিং আমি দিলাম, তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধরেন ওই কাটিংওয়ালা যারটা দেখে আপনি পছন্দ করে কাটিংটা দিলেন তার পিছনে যদি আপনারে দাঁড় করিয়ে দেন, এবার বলে দিলেন তার ঠিকানা যেইখানে আপনার ঠিকানাও সেইখানে, কি হবে অবস্থা? একটু চিন্তা করব আমরা। এজন্যে এই ঈদকে টার্গেট করে আমার সন্তান যেন এমন কোনো চুলের কাটিং না দেয় যেটা ইসলামের সাথে যায় না, এতটুকু খোঁজ রাখা আমার দায়িত্ব। পাশাপাশি এর সাথে সম্পৃক্ত আমরা অনেকে নিজেরাই এই ঈদকে টার্গেট করে চুল সাদা তো আমি একটু কালার করে আসি, সেলুন থেকে যে একটু খিজাব ব্যবহার করি। প্রথমে মাসআলা বলবো, পরে এই বিষয়ে কথা বলবো। মাসআলা হচ্ছে এই, কেউ যদি মেহেদি রং ছাড়া, প্রাকৃতিক যে মেহেদি, এই মেহেদির রং ছাড়া অন্য কোনো খেজাব ব্যবহার করে তার 1 ওয়াক্ত নামাজও কবুল হবে না। 1 ওয়াক্ত নামাজও কবুল হবে না। আমি গ্যারান্টি দিলাম, চ্যালেঞ্জ করলাম, যদি এই মাসআলা কেউ পরিবর্তন করতে পারে 1 ওয়াক্ত নামাজ তার হবে না। যদি কি ব্যবহার করে? খেজাব ব্যবহার করে, প্রাকৃতিক জিনিস ছাড়া। এইটা মনে রাখবো।
প্রাকৃতিক জিনিস ছাড়া কেউ যদি আবরণওয়ালা কোনো রং বা কালার ব্যবহার করে তার এক ওয়াক্ত নামাজও হবে না, কারণ তার ওযু গোসলই হবে না। তার কি হবে না? গোসলই হবে না, তো নামাজ কোত্থেকে হবে না। এই জন্যে আপনি ব্যবহার করেন, প্রাকৃতিক মেহেদি ব্যবহার করেন, কোনো অসুবিধা নাই, তবে প্রাকৃতিক হতে হবে, আবরণ পরে না এরকম জিনিস আপনি ব্যবহার করেন। শুধুমাত্র ঈদের দিন না মেয়ের জামাই আসবে কিংবা নাতিরা থাকবে, একটু সুন্দর দেখা যাওয়ার জন্যে আমি বাস সেলুনে চলে গেলাম, আর একটা নতুন কালার কি আসছে বাস দিয়ে দিলাম। আমার যে গোসল হবে না, ঈদের নামাজ যে হবে না, ফজরের নামাজ যে আমার হবে না, আজকের এশাজও হবে না, এর জিম্মাদার কি? এই জন্যে কষ্ট লাগলেও একটু খেয়াল করে রাখবো, আবরণ পরে খিজাব পরে এমন কোনো রং কালার আমরা নিজেরাও কি করব না, ব্যবহার করব না। আর উলামায়ে কেরাম তো এই কথা বলেন, দাড়ি বা চুলের মধ্যে কালো কালার করা এটা স্পষ্ট ধোঁকা দেয়া। কি দেয়া? এটা ধোঁকা দেয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা, যে আমাদের ধোঁকা দেয়, ফালাইসা মিন্না, সে আমাদের উম্মতি। এজন্যে আমরা কেউ সাদা চুল সাদা দাড়ির মধ্যে কালো কালার করব না। আমার একটু বুড়া দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অল্প বয়সে দাড়ি পেকে গিয়েছিল। এই যে মেহেদি ব্যবহার করি না আমরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই অসুবিধাটা ছিল যে চুল এবং দাড়ি অল্প বয়সে পেকে গিয়েছে। তো এটার কারণও ছিল কাসীরুল মাজজা ছিলেন তিনি, যেটার ব্যাখ্যা আজকে হয়তো আমরা করব না। ওনার শারীরিকভাবে হরমোনের এটা একটা ছিল যে ওনার শরীরের উত্তাপের কারণে, তাপ বেশি থাকার কারণে ওনার চুল এবং দাড়ি পেকে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেহেদি ব্যবহারের অনুমতি দিয়েছে, কিন্তু কালো রং না। কালো রং যদি দেন আপনি নিজেকে যুবক করতেছেন, কবরে কি আপনাকে যুবক হিসেবে ধরা হবে? আর এমন কোনো ফজিলত তো নাই যে যুবক বয়সে মারা গেলে বেশি ফজিলত। এই জন্যে আমাকে একটু ইয়াং দেখাবে, একটু যুবক দেখাবে, এই নিয়তে চুলের মধ্যে কালার না, বরং আমি আমার হৃদয়ের মধ্যে কালার করি, যে আমার 20 বছরের হৃদয়টা গুনাহ করতে করতে 90 বছরের বুড়া হয়ে বৃদ্ধ হয়ে গেছে, তারে একটু সাফ করে যুবক বানায়। এজন্য যারা আল্লাহওয়ালা তারা 80 বছরেও যখন আল্লাহ বলে ডাক দেয়, এই ধ্বনি একটা 20 বছরের যুবকের চাইতে বেশি আওয়াজ হয়, কারণ দিল পরিষ্কার তার। এই জন্য দেখবেন সৎ মানুষ ছোট চাকরি করে কিন্তু মালিকরে ধমক দিয়ে দেয় সততার কারণে, কারণ তার দিলটা যুবক, তার দিলটা ধনী। আর আমি কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও দিল পরিষ্কার না থাকার কারণে তার কাছে আমার সিলিন্ডার করতে হয়। কেন? সততার কারণে। এই জন্যে যুবক দাড়ি আর চুলের মধ্যে না, আমি যুবক বানাবো কোনটা? আমার হৃদয়টা। আমার হৃদয়ের মধ্যে যেই গুনাহ জমতে জমতে বৃদ্ধ হয়ে গেছে, এটাকে আমি যুবক বানাবো তওবার মাধ্যমে, গুনাহমুক্ততার মাধ্যমে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে। পাশাপাশি ঈদের দিনে আমরা অনেকে এই কোরবানির গোশত বন্টন করতে করতে জোহরের নামাজ জামাতও চলে যায়, অনেকের দেখা যায় আসরও হয়ে যায়। কোরবানি কেন আমি করলাম? আমার পশুত্বের কোরবানির জন্যে, আল্লাহর সামনে নিজেকে পেশ করার জন্যে। এখন গোশতের সামনে আমি নিজেকে কোরবান করে দিয়েছি, যে এখনও গোশত ভাগ করা বাকি, আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছে, এখনও পর্যন্ত শেষ করতে পারলাম না, তাহলে আমার এই পুরো দিনটাই চলে গেল। ঈদুল আজহায় একটা ফজরের নামাজ, এক ওয়াক্ত জোহরের নামাজ, এই 10,000 কোরবানির মাধ্যমে এর গ্যাপ পূরণ হবে। অনেকে তো দেখা যায় এই ঈদের আগের দিন রাত্রে, আজকেই যেহেতু আগামীকালই সম্ভাবনা বেশি, আজকের রাত্রে দেখা গেল সব বশত আনন্দ ফুর্তি আড্ডা শেষে 4টা বাজে ঘুমাতে গেল, এরপর 7টা বাজে ঘুম থেকে উঠেছে। এমন যেন না হয়। আগামীকালের ফজরের নামাজ আর আজকের এশার নামাজ আমাদের যেন মিস না হয়। আমরা আগেও আলোচনা করেছি, কেউ যদি এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়ে তো সারা রাত্র নফল ইবাদত করলে যা সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। আর একটা জিনিস মনে রাখবেন, আফসোস করেই বলতে হচ্ছে, ঈদের দিন ঢাকা শহর ফাঁকা থাকে না? ঈদের দিন ঢাকা শহর কিন্তু ফাঁকা থাকে, আমরা খেয়াল করি ইচ্ছি তো, এটা ঈদের দিন ফাঁকা থাকে। ঈদের দিন আল্লাহর কাছে চাওয়ার মানুষেরও সংখ্যা কম থাকে। এই দিন আল্লাহ ফ্রি থাকেন, কারণ ওই দিন সবাই গরুর ব্যস্ততা, আত্মীয় স্বজনের ব্যস্ততা, কে কোথায় ঘুরতে যাবে এই ব্যস্ততা, সন্তানের জন্য কি কিনবো, কি রাখবো, কি করব ব্যস্ততা, ওই দিন আল্লাহ ফ্রি থাকেন। এই জন্যে অবশ্যই আগামীকাল যদি ঈদ হয় আমরা যেন এই সুযোগটা মিস না করি। আমার জীবনের যত বড় বড় চাওয়া, যেটা অন্যান্য দিন আমি চেয়েছি, আগামীকাল একটা সময় করে এই চাওয়াগুলো আল্লাহর কাছে আমি পেশ করব, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। ঈদের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানি, বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আচ্ছা বলেন তো, আপনি কোনো বাড়িতে যদি মেহমান হয়ে যান আর এরপর তার কাছে বলেন যে ভাই আপনার পানির বোতলটা সুন্দর,
সে যদি সমঝদার মানুষ হয় আপনার আসার সময় ব্যাগে ভরে দিয়ে দিন। কেন? মেহমান মানুষ, একদিনই আসছেন, আর কবে আসবেন? এই দিনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি আমাদের জন্যে। এই দিনে আল্লাহ তাআলার কাছে যা আমরা চাইব, আশা করা যায় অবশ্যই আল্লাহ তাআলা তা পূরণ করবেন। এই জন্যে আপনার পরিবার সদস্যদেরকে নিয়ে যদি ঈদ আগামীকাল হয়, যেদিনই হোক, আমরা এই ঈদের দিনটাকে কাজে লাগাবো। অন্তত সকালবেলা হোক অথবা বিকেলবেলা হোক অথবা রাত্রেবেলা হোক, অন্তত একটা সময় আমরা পরিবারের সমস্ত সদস্যরা মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর সর্বশেষ একটা কথা বলে আমরা শেষ করব, সেটা হলো এই যে আমরা আমাদের যে আত্মীয় স্বজন পরিবাররা আছে, এদেরকে বাহিরে আনন্দ ফুর্তি করতে দেওয়ার চাইতে আমরা নিজেরা ঘরের মধ্যে আনন্দ ফুর্তির আয়োজন করি। মনে রাখবেন, আপনার সন্তান আপনার কাছে নিরাপদ, পৃথিবীর আর কারো কাছে নিরাপদ না। এই জিনিসটা আমরা খেয়াল রাখি।